নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। ডাব্লিউবিসিএস এক্সাম প্রিপারেশনের জন্য যেটি গুরুত্বপূর্ণ দিক সেটি হলো আমাদের অ্যাটেনশন এবং পারসেপশন। সাইকোলজি অপশনাল প্রথম পত্রে আমরা এই অ্যাটেনশন এবং পারসেপশন সম্পর্কে জানতে পারি, যেখান থেকে আমরা শিখি আমাদের মনোযোগ, আমাদের বিচার ক্ষমতা এবং আমরা কিভাবে একটি সাবজেক্টকে দর্শন করছি সেই ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবনে এবং যে কোনো এক্সাম উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে। তাই ডাব্লিউবিসিএস এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রেও এই তথ্যটি কার্যকরী যে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। আমরা কি পড়ছি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে থেকে আমাদেরকে কিন্তু সচেতনভাবে সিলেক্টিভ অ্যাটেনশনের মাধ্যমে চুজ করতে হবে যে কোন তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকেও আলোচনা করতে হবে যে যে প্রশ্নগুলো অল্টারনেটিভ ইয়ার্সে এসেছে সেই ধরনের প্রশ্নগুলোকে বেশি করে প্র্যাকটিস করা এবং এরকম কোনো কথা নেই যেটি আগের বছর এসে গেছে সেটি এবারে আসবে না, সেটিকেও পরখ করে দেখা যে এই ধরনের কি কি প্রশ্ন পরপর 2 বছর এসেছে, তাহলে সেই প্রশ্নপত্রকেও ভালোভাবে তৈরি করা। দ্বিতীয়টি হলো পারসেপশন, অর্থাৎ ব্রেনের মধ্যে মিনিংফুল ইমেজ তৈরি করা। যে বিষয়টি নিয়ে আমি পড়াশোনা করছি সেই বিষয়টির যদি মিনিংফুল ইমেজ আমার ব্রেনের মধ্যে তৈরি না থাকে, তাহলে কিন্তু আমার স্মৃতিতেও সেই পড়াটা থাকবে না, আমি কিন্তু ভুলে যাব। পরীক্ষার সময় যদি সেই প্রশ্ন আসে যে প্রশ্নটি আমি বুঝে পড়িনি, আমি জাস্ট মুখস্থ করে গেছি, তার কোনো চিত্রপট আমার মাথার মধ্যে নেই, মানসিকভাবে আমি তৈরি করতে পারিনি, তাহলে কিন্তু আমি সেই উত্তর লিখে আসতে পারবো না। যদিও সেই প্রশ্ন আমার ভীষণ চেনা লাগছে, আমি সেই প্রশ্নকে তৈরি করেছি, কিন্তু তার চিত্রপট তো আমার মাথার মধ্যেই নেই, আমি কিভাবে তাকে পরিবেশন করব? সেই কারণে পারসেপশন শার্প করতে গেলে আমাদের প্রতিনিয়ত মক টেস্ট দিতে হবে। এই মক টেস্টের মাধ্যমেই আমরা চিনতে শিখবো বিভিন্ন ধরনের প্রশ্নের ধারা। আমাদের মেন্টরের সাথে ক্রমাগত আলোচনা করতে হবে যে প্রিভিয়াস ইয়ার্সে কি ধরনের প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোকে আমি কতটা বুঝে তাকে যথাযথভাবে পরিবেশন করতে পারছি। এটিই হবে আমাদের ডাব্লিউবিসিএস এক্সামের জন্য নিজেকে যথাযথভাবে তৈরি করা।